আমি দোয়া করি আল্লাহ আব্বাকে মাফ করে দে। ও বাজান তাকায়া দেখো আমার বাপরা কিভাবে কাঁদে রে। আরে ও মালিক তুমি এদেরকে মাফ করিয়া দাও, এদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আরে আল্লাহ তুমি কবুল করে নাও, আজকের এই মাহফিল কবুল করো। আব্বা জান আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি বাজান, আল্লাহ তুমি কবুল করো। আরে ভাই তোর জন্য দোয়া আমার আল্লাহ কবুল করবে। ওই কিয়ামতের কঠিন দিনের হিসাব কিভাবে দিব? ও বাজান, ও বাবা, ও মা, আজকে দুইটা চোখের পানি ফালায়া একটু কান্নাকাটি করো। আল্লাহ কবুল করে নাও, মা বাবার দোয়া কবুল করে নাও। আল্লাহ তুমি মাফ করে দাও, জানে মালে বারাকা দিয়া দাও। বাজান আল্লাহর কাছে চাও, আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর কাছে চাও বাবা, বসো, আল্লাহ কবুল করে নিবে। বাজান বসো, আল্লাহ কবুল করে নিবে, জানে মালে বরকত দিয়া দিবে। বাজান বসো, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলের জীবনের গুনাহ ক্ষমা করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছ থেকে বিদায় নিবার চাই। ও মা, আজকে এই মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত দিয়া গেলাম মা, মাদ্রাসার ভিতরে একটা সন্তানকে পড়াইবা। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আপনারা মাদ্রাসায় একটা সন্তান কমপক্ষে দিবেন। আগামীকাল থেকে এই মাদ্রাসাটা স্টার্ট হয়ে যাবে, আগামীকাল থেকে মাদ্রাসাটা চলবে। হ্যাঁ বাবা বসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। হুজুর আপনি এদিকে আসেন, ভাইকে ধরেন, ভাই ওভারলোড হয়ে গেছে। আল্লাহ ভাইকে কবুল করে নাও, জানে মানে বারাকা দিয়া দাও। ও মালিক, ভাই বসেন, আমি আপনার জন্য দোয়া করব। আমার বাপজানেরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে কবুল করবে, জানে মালে বারাকা দিয়া দিবে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আম্মা জানেরা মনোযোগ লাগায় দাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না, খুব মনোযোগ। আমার পূর্বের আলোচনা ছোট ভাই বলছে হাফেজ কোরআনের কত দাম, আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেব, খুব মনোযোগ লাগান। এর আগে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলছি, শেষবারের মতো একটা ডাক দেন আল্লাহ। ঢাকা এক মসজিদের ঘটনা, দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। বিগত রমজান মাস চলে গেছে, রমজান মাসের একটা কালগুজারি আপনাদেরকে শোনা দেয়া যায়। সম্ভবত 2018 সালের ঘটনা। ঢাকা মোহাম্মদপুর মসজিদে খতমে তারাবির জন্য হাফেজ নিয়োগ দেওয়া হবে, সার্কুলার ছেড়ে দিছে যে হাফেজে কোরআন নিয়োগ দেওয়া হবে। 2 জন হাফেজ নিয়া মসজিদের ভিতরে 2 জন হাফেজের মাধ্যমে খতমে তারাবি পড়ানো হবে। চিন্তা করলো, গোটা এলাকার ভিতরে ঢাকার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। সবাই এসে ইন্টারভিউ দিয়া দিছে। সম্ভবত 84 কিংবা 85 জন ছাত্র ইন্টারভিউ দিছে। লম্বা কথা সংক্ষেপে, এরকম বৃহস্পতিবার দিনের বেলা ইন্টারভিউর কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে। শুক্রবারে জুমার পরে রেজাল্ট দেওয়া হবে, কোন 2টা ছাত্রকে তারাবির জন্য, কোন 2টা হাফেজকে নিয়োগ দেওয়া হবে। কথা বুঝেন? বৃহস্পতিবারে ইন্টারভিউ শেষ, শুক্রবারে জুমার পরে কমিটিরা বসছে, সাথে আলেমও বসেছে।
এরপরে ইউনো বসছে, প্রশাসন বসছে, মসজিদের মুতাল্লিও বসছে, সবাই জুমার নামাজ পড়ে বিদায় নিয়ে চলে গেছে, বৈঠকে বসছে। কারণ হলো 2 জন হাফেজকে নিয়োগ দেওয়া হবে। সবাই যখন বের হয়ে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব জানালা দরজা লাগায়া দিছে। মহিলা প্যান্ডেলের আম্মাদানেরা মনোযোগ লাগায়া দেন। জানালা দরজা লাগানোর পর 3টা কিংবা 3:30 বাজে ঘড়ির কাঁটায় 2 জন হাফেজে কুরআন, একেবারে 14-15 বছর বয়সের 2 জন বালক মসজিদের কিনারায় এসে দরজার ভিতরে নক করতেছে। দরজায় খটখট আওয়াজ দিচ্ছে। আওয়াজ পাইয়া দরজা খোলার জন্য মুয়াজ্জিন সাহেব দৌড় দিছে। মুয়াজ্জিন সাহেব দরজা খুলে দেখে 2টা ছোট বাচ্চা, দেখতে একেবারে জীর্ণ শীর্ণ, গায়ের ভিতরে ধুলো বালি মাখা, লুঙ্গিটা এদিক সেদিক ঝোলানো, একটার পায়ের জুতার স্যান্ডেলের তো ফিতাই ছিঁড়ে গেছে। 2 জন ছেলে ডাক দিয়া কয়, আপনি কি মসজিদের খাদেম? বলে হ্যাঁ। তোমরা কেন আসছো বাবা? বলে হুজুর, আমরা শুনেছি এই মসজিদে খতমে তারাবির জন্য হাফেজে কোরআন নিয়োগ দেওয়া হবে। তাহলে এত দেরি করে আসছো কেন বাবা? জানো না গতকালকেই তো ইন্টারভিউর কাজ সমাপ্ত হয়ে গেছে, এখন শুধুমাত্র ভিতরে জরুরি বৈঠক চলতেছে, নিয়োগ কাদেরকে দিবে এটা দেখা হচ্ছে, খাতা কাটতেছে। বাবা তোমরা বের হয়ে চলে যাও, তোমাদের সময় দেওয়া হবে না। এই কথা বলে দরজা লাগায় দিয়া চলে আসছে। আসার পরে ওখানে একজন মুহাদ্দিস সাহেব বসা ছিল। মুহাদ্দিস সাহেব ডাক দিয়া বলে, ও মুয়াজ্জিন, দরজার এখানে কার সাথে মাতামাতি করলা? কার সাথে কথা বললা? বুঝলাম না। বলে হুজুর, এই ঘটনা, 2টা ছেলে আসছে, নিজেকে আবার হাফেজও দাবি করে, চেহারা দেখলে চিনা যায় না, বোঝা যায় না, ওরা নাকি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে। মুহাদ্দিস সাহেব ডেকে বলে, ওদেরকেও সুযোগ দেওয়া দরকার, কারণ কোরআনের সুন্দর তেলাওয়াত করবে, কোরআন নিয়ে কোনো দলাদলি চলে না। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কদিম। ভাইরা আমার, মুহাদ্দিস সাহেব ডেকে বলে, 2টা সন্তানকে ভিতরে ডাকো। দরজা খুলে দিয়া 2টা সন্তানকে ভিতরে ডাকলো। ডাকার পরে ডাক দিয়া বলে, বাবা তোমরা কোথা থেকে আসছো? বলে হুজুর, আমাদের বাসা সেই কেরানীগঞ্জ ধল্লা নদীর কিনারায়, সেই নারায়ণগঞ্জ ধল্লার কিনারায়। হুজুর আমরা আসতে অনেক দেরি হয়ে গেছে। বলে কেন? কয় হুজুর আমরা সেই জায়গা থেকে পায়ে হেঁটে রওনা দিছি, আমার আব্বা রিস্কা চালায়। হুজুর আমরা বড় গরিব, আব্বা আপনাদের মসজিদের একটা সার্কুলার পেয়েছিল, কাগজটা নিয়ে আমার একজন বড় বোন আছে, বোনের কাছে দিয়ে বলছে একটু বড় দেখতে চাই, শুনতে চাই এটা কি লিখেছে। হুজুর আমার বোন পড়ে পড়ে শোনাইছে, শুনলাম 2 জন হাফেজ নিয়োগ দেওয়া হবে। হুজুর শোনার পরে আমার বাবা কাগজের ভিতরে চুমু খায়া বলছে, বিশাল বড় মসজিদ, আমি সেই মসজিদের সামনে কত না রিস্কা চালাইছি, যদি আমার সন্তান সেই মসজিদে তারাবি পড়াইতো আমার মনে কত আনন্দ লাগতো। হুজুর বাবার আশা পূরণ করার জন্য পায়ে হেঁটে রওনা দিছি, আসতে দেরি হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে যারা মুহাম্মদপুর আর নারায়ণগঞ্জের দূরত্ব জানেন তারা ভালো জানেন কতটুকু ডিস্টেন্স, কত দূরত্ব। আল্লাহর 2টা বান্দা হাফেজে কোরআন সামনে এসে ডাক দেয়া বলে, হুজুর আমাদেরকে ফিরাইয়া দিবেন না? ইমাম সাহেব ডেকে বলে, বাবা একটু বজু করে আসো, চেহারাটাতে পানি দিয়ে আসো। 2টা মানুষ, 2টা সন্তান চেহারায় পানি দিয়ে আসছে। আসার পরে সামনে যখন দাঁড়াইলো, বলে বাবা তেলাওয়াত করো, তোমরা যেখান থেকে পারো সেখান থেকে তেলাওয়াত করো। বড় ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমরা যেখান থেকে পারি সেখান থেকে তেলাওয়াত করলেই তো আপনারা নিবেন না। আপনারা প্রশ্ন করেন, আমাদের দিলের ভিতরে আল্লাহর কালাম জিন্দা আছে।
নারায়ে তাকবীর। জীবনে কত হাফেজের সাথে চললাম, জীবনে কত হাফেজের পিছনে নামাজ পড়েছি গো, কত হাফেজ আমার বন্ধু, আজ পর্যন্ত কারো জবান থেকে শুনতে পারি নাই আমার কলমের ভিতরে আল্লাহর কোরআন জিন্দা আছে। দুই ভাইয়ের বড় ভাই ডাক দিয়া বলে, হুজুর আমরা যদি তেলাওয়াত করি আপনি তো নেবেন না, অতএব আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর দিবার চাই। মুহাদ্দিস সাহেব ডেকে বলে, বাবা প্রশ্ন করার দরকার নাই, একটু উত্তর দাও। পাশে চেয়ারের ভিতরে বসা ছিল মুতাওয়াল্লি, মসজিদের মুতাওয়াল্লি, পায়ে সমস্যা, সবে মাত্র নতুন উমরা করে আসছে, হজ করে আসছে। ডাক দিয়ে বলে, হুজুর একটু প্রশ্নই করেন না শুনি। হুজুর এবার প্রশ্ন করে, যদি বিশ্বাস করেন আব্বা জানেরা, প্রশ্ন করতে দেরি হয়, যেখান থেকে প্রশ্ন করে তেলাওয়াত এক পৃষ্ঠা করে ফেলে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহর বান্দা দুইটা ভাই, দুইজন তেলাওয়াত করলো, সাথে যে প্রশাসন বসা ছিল, মুহাদ্দিস সাহেব বসা ছিল, ইমাম বসা ছিল, মসজিদের কমিটি মুতাওয়াল্লি বসা ছিল। মুতাওয়াল্লি দৌড়াইয়া দুইটা যুবক আল্লাহর বান্দা দুইজন হাফেজকে বুকের ভিতরে জড়াইয়া ডাক দিয়া বলে, হুজুর আমি বাইতুল্লাহ থেকে সবে মাত্র এসেছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ আমি এই কণ্ঠে তেলাওয়াত শুনতে পেরেছি। হুজুর যদি আপনারা মন্তব্য না করেন, এই বছর এই দুইটা ছেলে আমাদের এই মসজিদে খতমে তারাবি পড়াবে। জোরে কোন মারহাবা। সব ইন্টারভিউ সমাপ্ত, দুইটা ভাই হাফেজ, মসজিদের ইমাম নিয়োগ হয়ে গেল, তারাবির ইমাম। দুইটা ভাই মিলে তারাবির নামাজ পড়ায়। আপনারা জানেন, যারা ঢাকায় থাকেন তারা জানেন, যেই মসজিদের তেলাওয়াত যত সুন্দর হয়, ওই মসজিদে মুসল্লির ঢল তত বেশি নামে। বন্ধু, ঘটনা খুব চমৎকার, মনোযোগ লাগান। এরকমও শোনা গিয়েছে, হিন্দু মহিলারা মসজিদ থেকে পানি নিতে আসিয়া দুইটা ছেলের তেলাওয়াত দাঁড়ায়া দাঁড়ায়া শুনে চোখের পানি ঝরাইছে। তেলাওয়াত করে নামাজ পড়ায়। লম্বা কথা সংক্ষেপে, 27 রমজানে কোরআন খতম হয়, খতমে তারাবির বিদায় হয়, জানেন তো আপনারা। 27 রমজানে তারাবি সমাপ্ত, খতমে তারাবি খতম সমাপ্ত। আল্লাহর বান্দা মুতাওয়াল্লি দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছে, আপনারা যারা নামাজ পড়েছেন, অনেক মুসল্লি যারা বাহিরে নামাজ পড়ছে, ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে এই বাচ্চা দুইটার তেলাওয়াত শোনার জন্য মোহাম্মদপুর মসজিদে আসতো, তেলাওয়াত শোনার জন্য আসতো। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজান। মুতাওয়াল্লি সাহেব দাঁড়ায়া দুইটা ছেলেকে হাত তুলে ডেকে বলে, ভাই এই দুইটা সন্তান জানি কার মায়ের, কোন মায়ের গর্ভে ধারণ করেছে, এদের বাবা জানি কে, আজকে এদের কপাল ধন্য নামাজের পরে দাঁড়ায়া বক্তব্য দিচ্ছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না আব্বা জানেরা। খতমে তারাবি শেষ, যারা পৃথিবী, যারা একেবারে পিছনে নামাজ পড়ছে তারাবির নামাজ, তারা দেখা করার জন্য সামনে আগায় আসতেছে। দেখি তো দুইটা বাচ্চা কত সুন্দর তেলাওয়াত, পিছন থেকেই নামাজ পড়লাম, একটা নজর দেখি। একটা নজর দেখার জন্য সবাই মুসাফা করার জন্য আগায়া আগায়
আগায় আসতেছে। আব্বা জানেরা দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগান। যখন মুসাফা করে মানুষগুলো বিদায় নিচ্ছে, মসজিদটা মোটামুটি একটু ফাঁকা, এখনো মানুষ আছে কিন্তু মোটামুটি একটু ফাঁকা। ফাঁকা জায়গায় বারান্দায় দূর থেকে লক্ষ্য করে দেখা গেল বারান্দায় দালানের সাথে একটা বৃদ্ধ মানুষ, গায়ের ভিতরে জীর্ণ শীর্ণ পোশাক, কাদের ভিতরে একটা গামছা লাগাইয়া দেওয়ালের ভিতরে মাটাকে আচার খাওয়াইতেছে আর দুই চোখের পানি ছেড়ে কাঁদে। বাকি মুসল্লিরা জিজ্ঞাসা করে, চাচা মিয়া আপনি এভাবে মাথা লাগান কেন? আপনার কি কোনো সমস্যা? আপনার কি মনের কোনো কষ্ট? আল্লাহর বান্দা ডেকে বলে, বাবা না, আমার মনের কষ্টের খবর আমার আল্লাহ জানে, তোমরা যাও, আমাকে ডিস্টার্ব দিবা না। দূর থেকে ছোট ভাইটা তাকায়া দেখছে তার বাবা গামছাটা কাদের ভিতরে দিয়া মাথাকে আচার খাওয়াচ্ছে। একটা দৌড় মারিয়া বাবাকে আলাদা করে ধরে মসজিদের সামনে নিয়ে এসে হাউমাউ করে দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, তোমরা এর ফকির ভাবিও না, এটা হলো তোমাদের হাফেজদের বাবা। আব্বার পায়ে ধরে দুই চোখের পানি ছেড়ে সন্তান দুইটা হাউমাউ করে কাঁদে। সন্তান দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আব্বু তুমি আগে কেন সামনে আসো নাই? মোতাল্লি সাহেব বাবার বুকের সাথে বুকটা মিলায়া ডাক দিয়া বলে, ও বাজান, আপনার এই সন্তান দুইটা এত সুন্দর তেলাওয়াত করেছে, আপনি কেন সামনে আসেন নাই? বাবা দুই চোখের পানি ছেড়ে দিয়া ডেকে বলি, মোতাল্লি সাহেব জানেন আমার বাড়ি কুড়িগ্রাম জেলায়, আমার বিবিটা ভটভটি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, আমি ঢাকা নারায়ণগঞ্জে রিক্সা চালাই, দুইটা ছেলেকে আমি আলেম বানাবার জন্য হাসখানায় ভর্তি করে দিছি। ওরা যখন আমার মনের আশা পূরণ করার জন্য আপনাদের এই মসজিদে তারাবির নামাজে আসছে, আমি নারায়ণগঞ্জ থেকে রিক্সার প্যাটেল মেরে মেরে আমি মসজিদে এসে জায়গা পাই নাই, ওই রোডের ভিতরে গামছা বিছায়া আমার ছেলের পিছনে কত যে নামাজ আদায় করছি, আমার সন্তানকে দেখা দেই নাই। বলেন দেখা দেন নাই কেন? কয়ে দেখা দেই নাই এই কারণে আমার ছেলেরা কত সুন্দর টাইলস লাগানো, এসি লাগানো, কত সুন্দর গালিচার ভিতরে দাঁড়ায়া নামাজ পড়ে, আমি বাবা তো এটার যোগ্য নই। আপনারা যদি জানেন আমি তার বাবা রিক্সা চালাই, আমার ছেলের মানহানি হয়ে যাবে। আব্বা জানেরা, আজ পর্যন্ত আমি আমার বাবারে নিয়া কোনোদিন কোনো মাহফিলে যাইতে পারি নাই। আমার বাবা কুমরির হাটে মলামুড়ি বিক্রি করে, পরিচয় দিয়া গেলাম। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, মা সাটির সাথে দেখবেন একজন মুন্সি, টুপি মাথায় দেওয়া, ফতোয়া পরা, লঙ্গি পরা, প্রত্যেক হাটে পাবেন, বাজারেও পাবেন। কুমরির হাটে আমার আব্বা মলামুড়ি বিক্রি করে, এই পরিচয় দিবার যাইয়া আমি লজ্জা বোধ করি না। আমার বাবা আজকে এত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করাইলো। ও যুবক, ও বন্ধু, বৃদ্ধ বাবাজিরা, যারা আজকে টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার দিকে একটা নজর তাকাও। ও মহিলা প্যান্ডেলের মাগো, আমার মা মানুষের বাড়ির চাউল ঢালিয়া দিয়া আমাদেরকে ঢাকায় টাকা পাঠাইছে। লম্বা কথা সংক্ষেপে, মা টাকা দিবার পারে না। একদিন আম্মারে ফোন দিয়া বলছি, মা গো খানা বুঝি বন্ধ হয়, টাকা দাও না। মা আমারে কিছু বলে নাই, ছুটিতে বাড়িতে আসছি, পিঠের ভিতরে হাত বুলাইয়া বলি, বাবা আমরা বড় গরিব, তোরা যখন ঢাকায় যাও আমার ঘরের ভিতরে খুদির চাউল ছাড়া ভালো চাউল রান্না হয় না। তোরা যখন ঢাকায় পড়ো আমার ঘরে কোনোদিন গরুর গোশত তোর বাবা। ও বাবা
মন খারাপ করবি না, এমন একদিন আসবে রে গোস্ত চোখে দেখবি খাবি না, গোস্ত ফালায়া দিবি খাইতে মনে চাবে না। ও মহিলা প্যান্ডেলের মা, ও আমার পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আল্লাহর কসম খায়া বলি আজকে এমন দিন মনে হয় আমার মায়ের জন্য বাবার জন্য ঘুরেছে, আমার মা বাবা পিছনে প্রটোকল দিয়েছে, যার কারণে আজকে আপনাদের মাঝে এসে বয়ান করি, গোটা বাংলাদেশে সফর করি। ঈদের পরের দিন থেকে নেমেছি, ধারাবাহিক সফর রেখেছি বাজান। আমার বয়ানটা বর্ষা নাই, ঠান্ডা নাই, শীত নাই, হর হামেশা 12 মাসেই চলে। আমি কোনো কন্টাক্ট করে যাই না, কন্টাক্ট করাটাকে পছন্দ করি না। আব্বা জানেরা মন খারাপ করবেন না, দুনিয়ার কোনো দিকে নজর দিবেন না। আজকে যারা এই মাহফিল প্যান্ডেলে বসে গেছেন, অযুবক বন্ধু, মোবাইলের ভিতরে গেমস খেলতে খেলতে বুড়া নঙ্গলটাকে নষ্টই করে ফেলেছ, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, চশমা লাগাইছ। বলবেন হুজুর আপনার চশমা চোখে কেন? আমার লাইটের আলো থেকে বাঁচার জন্য, শুধুমাত্র এটার জন্য কোনো পাওয়ার নাই। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না বাজার। আজকে আম্মা জানেরা যারা এখানে বসছো, এই যে রমজান মাস গেল, নিজের মায়ের কবর বাবার কবরের পাশে দাঁড়ায় দুই চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছো, কিন্তু আজকে এখান থেকে উঠে যাইবা, মারে পাইবা না, বাবারে পাইবা না। গত রমজানেও মা ছিল, গত কুরবানিতেও মা ছিল, এই তো কয়েকদিন পরে কুরবানির ঈদ চলে আছে, মারে পাইবা না, বাবারে পাইবা না। এরপরেও যদি দিলে আঘাত না করে, চোখে পানি না আসে, বুঝবো তোমার আমার মতো কপাল পোড়া দুনিয়াতে নাই। আজকে এখান থেকে দেখতে চাই বাজান, কারা কারা ওই মা বাবা হারা এদিন মহিলা প্যান্ডেলে আপনারাও হাত তুলবেন, যারা পুরুষ প্যান্ডেলে বসা বাজান আপনারা একটু হাত তুলবেন। দেখতে চাই কারা কারা মা বাবা হারা এদিন, একটু হাত তুলে দেখায়া দাও। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও, লজ্জা পাইন না আব্বা, একটু হাত টান টান করে তোলেন। এবার আর বসবেন না, একটু দাঁড়ান। যার যার মা বাবা নাই দাঁড়ান জলদি, যার মা বাবা নাই দাঁড়ান জলদি দাঁড়ান, লজ্জা পাবেন না। যার মা বাবা নাই জলদি দাঁড়াও। মহিলা প্যান্ডেলে মাগো, তোমাদের মা বাবা না থাকলে বাজান, মা বাবা না থাকলে দাঁড়ান জলদি, মা বাবা না থাকলে দাঁড়ান। আপনার পাশের ভাইজানকে একটু জড়ায়া ধরেন জলদি, লজ্জা পাবেন না। এতিম আরেকজন এতিমকে ধরেন, ধরে চোখের পানি 5টা মিনিট ধরে রাখেন, জলদি করে ধরেন। আপনি আপনার পাশের ভাইটাকে ধরেন, জলদি করে ধরো। দুইটা চোখের পানি ছাড়িয়া একটা ডাক দাও, ভাই তাকায়া দেখো। ও ক্যামেরাওয়ালা ভিডিও করে নিয়ে নাও, জলদি করো, একটু চাপ দিয়া ধরো, তাকায়া দেখো রে। এই আব্বা দাঁড়ান, আপনার মা বাবা না থাকলে দাঁড়ান, পাশের একটা ভাইকে জড়ায়া ধরে দুইটা চোখের পানি ছাড়ো। আর একটু বলো, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নেই, আসো বাবা তুমি আমার কাছে আসো, আব্বা তুমি আমার কাছে আসো, তোমার দুনিয়াতে কে চলে গেছে আসো, আমি দোয়া করবো, আল্লাহ কবুল করবে। কে নাই বাবা? আহারে তাকায়া দেখো কে হারাইছে বাজার। আহারে আল্লাহর কাছে চাও তুমি, বাজানের বুকের সাথে বুকটা লাগাও, জলদি করো বাবা, বুকের সাথে বুকটা চাপ দিয়া ধরো। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবি না। ও মহিলা প্যান্ডেলের মা, তুমি তোমার আরেকজন এতিম বোনকে জড়ায়া দুইটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর ডাক দিয়ে বলো, মালিক আমার মতো এতিম কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই। আমি আজকে কারে যায়া মা বলে ডাক দিব, কারে যায়া বাবা বলে ডাক দিব? পৃথিবীর মানুষ, লালমনিরহাটের মানুষ, আমার মা বোনেরা তাকায়া দেখো, বাপজিরা তাকায়া দেখো, কিভাবে চোখের পানি ছেড়ে কাঁদে। আরে কিভাবে কাঁদে, তাকায়া দেখো। আজকে তো তাদের মাও মরে নাই, বাবাও মরে নাই। আহারে পিছনে মাঝি ধুলো বসিয়া কাঁদে, তার বাবাও নাই। আয় আমার কাছে, আয় মাঝে,
আল্লাহ তোরে কবুল করবে, গোটা দেশে ভাইরাল বানায়া দিবে। আসো ভাই আমার কাছে আয়, আল্লাহ তোরে বড় করে দিবি। ও বাজান হাত ছাড়বা না, জড়ায়া তোরে চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহ তোরে কবুল করবে রে ভাই। বাবা হারাই এতিম, মা হারাই এতিম, আহারে আল্লাহ তুমি তাকায়া দেখো, এদেরকে কবুল করে নাও, মাফ করিয়া দাও আল্লাহ, এদের কোনো গুনাহ থাকলে মাফ করে দাও। ও বাজান সারবা না, চোখের পানি সারো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না বাজান। আল্লাহর কাছে আজকের রাত্রিটা শেষ রাত মনে করিয়া কাঁদো। আব্বা জানেরা আমার কাছে আসো, আরে যারা দাঁড়াইছো আসো, আমার হাতে একটু হাতটা মিলাইয়া যাও, আমি দোয়া করবো, আল্লাহ কবুল করবে বাজান। আল্লাহ তুমি বাজান আসো, আমার হাতের সাথে হাতটা মিলাইয়া যায় অবশ্য, আমি দোয়া করি আল্লাহ আব্বাকে মাফ করে দে। ও বাজান তাকায়া দেখো আমার বাপেরা কিভাবে কাঁদে রে, আরে ও মালিক তুমি এদেরকে মাফ করিয়া দাও, এদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আহারে আল্লাহ তুমি কবুল করে নাও, আজকের এই মাহফিল কবুল করো। আব্বা জান আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি বাজান, আল্লাহ তুমি কবুল করো। আহারে ভাই তোর জন্য দোয়া আমার আল্লাহ কবুল করবে। ওই কিয়ামতের কঠিন দিনের হিসাব কিভাবে দিব? ও বাজান, ও বাবা, ও মা, আজকে দুইটা চোখের পানি ফালায়া একটু কান্নাকাটি করো, আল্লাহ কবুল করে নাও, মা বাবার দোয়া কবুল করে নাও, আল্লাহ তুমি মাফ করে দাও, জানে মানে বারাকা দিয়া দাও বাজান। আল্লাহর কাছে চাও, আল্লাহ কবুল করে নিবে, আল্লাহর কাছে চাও। বাবা বসো, আল্লাহ কবুল করে নিবে বাজান, বসো, আল্লাহ কবুল করে নিবে, জানে মালে বরকত দিয়া দিবে বাজান, বসো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সবাইকে কবুল করে, সকলের জীবনের গুনাহ ক্ষমা করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছ থেকে বিদায় নিবার চাই। ও মা, আজকে এই মাদ্রাসাটাকে আপনাদের কাছে আমানত দিয়া গেলাম মা, মাদ্রাসার ভিতরে একটা সন্তানকে পড়াইবা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আপনারা মাদ্রাসায় একটা সন্তান কমপক্ষে দিবেন। আগামীকাল থেকে এই মাদ্রাসাটা স্টার্ট হয়ে যাবে, আগামীকাল থেকে মাদ্রাসাটা চলবে। হ্যাঁ বাবা বসো, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। হুজুর আপনি এদিকে আসেন, ভাইকে ধরে, ভাই ওভারলোড হয়ে গেছে, আল্লাহ ভাইকে কবুল করে নাও, জানে মানে বারাকা দিয়া দাও। ও মালিক, ভাই বসেন, আমি আপনার জন্য দোয়া করব। আমার বাপজানেরা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করবে, জানে মানে বারাকা দিয়া দিবে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করে আপনার বান্দারে, বলেন আপনার বান্দা যাবেন কারদারে।
আপনি যদি মাফ না করে আপনার বান্দারে বলেন আপনার বান্দা যাবেন কারদারে সকলেরই দুয়ার হইতে ফিরিয়া আপনারই ঘরে রইলাম পড়িয়া আপনি যদি আল্লাহু আকবার আপনি যদি মাফ না করেন আপনার বান্দারে আপনি যদি মাফ না করেন আপনার বান্দিরে বলেন আপনার বান্দা বান্দি যাবেন কারদারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات